ভালো আছেন। তো এখন আপনার সামনে যে অফারটি শেয়ার করব, এটা একটা এক্সচেঞ্জের অফার। আর এখান থেকে অল ইউজার ৫টা করে TKX টোকেন পাবেন, যার বর্তমান ভ্যালু $৪৪ থেকে $৪৫। তো অফারটি কেউ মিস করবেন না, টোকেনটি কিন্তু অলরেডি লিস্টেড রয়েছে। তো আজকের অফারটি জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনাকে KYC কমপ্লিট করতে হবে। আর KYC কমপ্লিট না করলে কিন্তু আপনার এখানে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। আর এখানে KYCটা একটু ঝামেলা রয়েছে, তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি পুরো ভিডিওতে ডিটেলসে বলে দেবো। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন। দেখেন এখানে কিন্তু আমি অনেক প্রকার সাইটগুলো দিয়ে থাকি, তো এগুলোতে কাজ করলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আজকের অফারটার লিঙ্কটার উপর ক্লিক করবেন, আর ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো অফার লিঙ্কটার উপর ক্লিক করলে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। তো টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসলে এরকম একটা লিঙ্ক পাবেন, তো এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। তো এই লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনার সামনে এমন টাইপের শো করবে। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো অফারটি সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনার লিঙ্কটার উপর ক্লিক করবেন তখন এমন টাইপের শো করবে। আর এটা কিন্তু তাদের অফিসিয়াল একটা আর কি অ্যানাউন্সমেন্ট, তারা 5 অ্যানিভার্সারি হিসাবে অফারটি দিচ্ছে। দেখতে পাচ্ছেন তাদের আর কি এক্সচেঞ্জারটি 5 বছর পূর্তি উপলক্ষে এটা। তো এখান থেকে একটু নিচে আসেন, নিচে আসা দেখবেন এখানে লেখা রয়েছে সব কিছু। দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পিং পিরিয়ড লেখা রয়েছে। আর এখান থেকে আপনার টোটাল 50,000 TKX টোকেন আর কি তারা ডিস্ট্রিবিউশন করবে। আর এখানে দেখতে পাচ্ছেন অফারটা আর কি তারা কিন্তু সময়টা বলে দিয়েছে এখান থেকে। তো এই যে 21 তারিখ পর্যন্ত অফারটি চলবে। আর এখান থেকে প্রত্যেক ইউজার 5টা করে TKX টোকেন পাবেন। এখানে সাইন আপ ব্যালেন্স দেখতে পাচ্ছেন ইউজার। আর এখান থেকে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। KYC কমপ্লিট না করলে আর কি এখান থেকে তারা বোনাস দেবে না। তো এখান থেকে অফারটি জয়েনের জন্য এখানে কী করতে হবে, সাইন আপ অপশন ওইটা রয়েছে, সাইন আপ অপশন এটা ক্লিক করতে হবে। তো সাইন আপ অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এমন ট্যাবে শো করবে। এমন ট্যাবে শো করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই বড় হাতের ছোটো হাতের অক্ষর এবং কিছু সংখ্যা থাকতে হবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে পাসওয়ার্ডে। তো ওইভাবে পাসওয়ার্ড তৈরি করবেন, তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপর এখানে প্রোমো কোডটা থাকবে, তারপর এখানে 3টা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর সাইন আপ অপশনটা ক্লিক করবেন। তো এইভাবে সব কিছু ফিল আপ করবেন, ফিল আপ করে সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেলে একটা কোড যাবে। তো এখান থেকে আপনি চলে যাবেন মেলে আসার পর দেখবেন এখানে এরকম একটা কোড আসবে। তো ইমেল থেকে কোডটা অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনাদেরকে ব্রাউজার নিয়ে যাও। ব্রাউজার দেখবেন এখানে অ্যাক্টিভ ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে, আর এখানে ব্যাক টু লগ ইন অপশন থাকবে। তো এখান থেকে আপনার ব্যাক টু লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। তো ব্যাক টু লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এমন আসবে। তো এখান থেকে আপনারা ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে এখান থেকে লগ ইনটা করে নেবেন। তো লগ ইনটা করে নেওয়ার সাথে সাথে দেখবেন এমন টাইপে শো করবে। তো এখান থেকে আপনাদের আইডি ভেরিফিকেশন করতে হবে। তো আইডি ভেরিফিকেশন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 6টা ধাপ রয়েছে। তো 6টা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। তো 6টা ধাপ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইভাবে আপনারা করে নেবেন। তো সর্বপ্রথম আইডেন্টি ভেরিফিকেশনটা আপনাদেরকে দেখে দেয়। তো আইডেন্টি ভেরিফিকেশনটা করার জন্য একটু নিচে আসবেন, নিচে আসার দেখবেন এখানে লেখা রয়েছে মাই ইনফর্ম জুমিও। তো এখান থেকে দ্বিতীয় অপশনটা রয়েছে, দ্বিতীয় অপশনটা একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ন্যাশনালিটি রয়েছে, বাংলাদেশটা খুঁজে বের করে বাংলাদেশটা খুঁজে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখবেন পাসপোর্ট রয়েছে। তো এখানে পাসপোর্ট না দিয়ে এখানে সেকেন্ডে অপশন রয়েছে NRIC। তো এখান থেকে NRICটা একটা ক্লিক করবেন। তো এভাবে ক্লিক করে দেওয়ার পর এখানে বিগিন ভেরিফিকেশন লেখা আসবে। তো এই বিগিন ভেরিফিকেশনে ক্লিক করবেন, তারপরে এরকম ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে স্টার অপশন একটা ক্লিক করবেন। স্টার অপশনে ক্লিক করলে এমন আসবে। তো এখান থেকে আবার স্টার অপশনে ক্লিক করবেন, তারপর আপনার আইডি কার্ডের যে সামনের সাইডটা রয়েছে সামনের সাইডটা ছবিটা তুলে নেবেন, তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাক সাইডের ছবিটা অপশন যাবে। তো এখানে ব্যাক সাইডের ছবিটা এখানে তুলে নেবেন, নিয়ে এখানে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে, যার আইডি কার্ড তার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে স্টার অপশনে আর কি স্টার অপশনে ক্লিক করলে ফেসটা ভেরিফিকেশন করতে বলবে, একবার সামনে একবার পিছনে নিতে বলবে। তো ওইভাবে নেবেন। স্ক্যান হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাবে। তো কমপ্লিট দেখার পর এখানে আসবে। তো এখান থেকে আসার পর দেখবেন এখান থেকে আপনার অপশনটা এখান থেকে নেক্সট অপশন লেখা আসবে জায়গায়, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে নেক্সট অপশন আসার পর বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে, আপনার পাশ কিছু বেসিক ইনফরমেশন চাবে। তো বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর দেখবেন ওটার পর আর নেক্সট অপশন আসবে। তারপর এখান থেকে আপনার কিছু কারেন্ট বিলের কাগজ বা ব্যাঙ্ক ডকুমেন্ট বা কোনো কিছু কাগজ যদি আপনার থাকে অফিসিয়ালে, সো ওইগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ব্যাঙ্ক আর কি যে বিদ্যুৎ বিলের ফেক কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, তো সেটা আপনাদেরকে আমি বলে দেবো। তো কীভাবে আপনার বিদ্যুৎ বিল ফেক এটা একটা কাগজ তৈরি করবেন সেটা আমি দেবো আর কি, PDF হিসেবে দিয়ে দেবো, ওইখান থেকে আপনার করে নিতে পারবেন।
তো এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশন, তারপর আপনার এখানে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে বলবে। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন, দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর এখান থেকে মোবাইল ভেরিফিকেশন বলতে পারে, তো মোবাইলটা নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তারপর দেখবেন এখানে কনফার্মেশন উঠবে, তারপর কনফার্মেশন করলে আপনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট। তো এখান থেকে কেওয়াইসিটা যখন কমপ্লিট করবেন তখন আপনাদেরকে এখান থেকে কিন্তু তারা 5টা টোকেন দিয়ে দেবে। তো 5টা টোকেন দিয়ে দেওয়ার পরে আর কি আপনার এখান থেকে এটা সম্ভবত সেল আউট করতে পারবেন। তো এখান থেকে পাওয়ার পরে আমরা বলতে পারবো তো এখান থেকে সেল আউট করা যায় কিনা। তো আপনারা চাইলে এটুকু করে নিতে পারেন, ঠিক আছে। তো এটুকুই কাজ। তো সার্ভার একটু সমস্যা রয়েছে, তো এখানে যদি আমি পুরোপুরি দেখতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে। তো আপনারা চাইলে করে নিতে পারেন এভাবে। তো তারপর সমস্যা আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য।